নমস্কার বন্ধুরা, আসুন তা উলের চাদরগুলো শিখে নিন। তা এই চাদরের ভিডিওটা আমি আগের ভিডিওতে শিখিয়ে দিয়েছি, এই চাদরের ডিজাইনটা। তা আজকে আমি এই চাদরটা দেখাবো না, অন্য একটা চাদরের ডিজাইন আবার আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা দেখুন, শুভ হোলি। আসুন তাহলে এই আর একটা ডিজাইন শিখে নিন। শুভ শুভ হোলি। এটা নানান কালার দিয়ে করবো এই চাদরটা, সব কালার দিয়ে, মানে অনেক হয় না, অনেক উল বেঁচে থাকে বাড়িতে, কোনো কাজে কী করবেন খুঁজে পান না, ওই ওই উলগুলো না এই চাদরে কাজে লেগে যাবে। এই চাদরটা এক একটা রং, এক একটা লাইন, এক একটা রং দিতে হবে, কেমন? যে কোনো রং দিতে পারেন, কোনো এই নয় যে সাদার সঙ্গে লাল দিতে হবে, যা ইচ্ছা রং দিয়ে এই চাদরটা করতে পারেন, নানান কালার। হ্যাঁ, টুকরো উলগুলো বেঁচে গেলে এই চাদরে কাজে লাগাতে পারেন। চাদর করতে গেলে তো 120টা চেন নিই, এখানে শুধু 20টা চেন নিয়ে আপনাদের সামনে দেখাচ্ছি চাদরটা। এই চাদরটা খুব সহজ ডিজাইন, এটাও খুব সহজ ডিজাইন। হ্যাঁ, মনে করুন 120টা চেন হয়ে গেছে, আর 3টে চেন এক্সট্রা করবেন, 3টে চেন এক্সট্রা বানাতে হবে। তারপরে 4 নম্বর চেনের মাথায় ডবল ক্রোশ করে আটকে নেব। এরপরে 3টে চেন পাল্টিয়ে 4 নম্বর চেনের মাথায় 3টে ডবল ক্রোশ করব। 3টে চেন টিনকে 4 নম্বর চেনের মাথায় 4 নম্বর চেনের মাথায় 3টে ডবল ক্রোশ করব আর একটা চেন করব, 3টে ডবল ক্রোশ করব। একটা চেন করব, আবার 4 নম্বর চেনের মাথায় 3টে চেন ডিঙ্কে 4 নম্বর চেনের মাথায় 3টে ডবল ক্রোশ করব। অনেকটা আগের ভিডিও যে চাদরের ডিজাইনটি দিয়েছে অনেকটা এই টাইপের মিল আছে একটু, ওটাও সেই 4টে চেনের মাথায় করেছিলাম। ওখানে 3টে ডবল ক্রোশ, একটা চেন, 3টে ডবল ক্রোশ করে একটা চেন করেছিলাম, এখানে শুধু 3টে ডবল ক্রোশ। একটা চেন। এইভাবে আপনারা এই লাইনটা করুন। 3টে বাদ দিয়ে 4 নম্বর চেনের মাথায় আবার 3টে ডবল ক্রোশ। এইভাবে শুধু 4টে চেনের মাথায়, মানে 3 নম্বর চেন ডিঙ্কে 4টে চেনের মাথায় 3টে ডবল ক্রোশ করতে হবে শুধু, আর একটা চেন। খুব সহজ ডিজাইন এটা চাদর করতে গেলে এই ডিজাইনটা করতে পারো, খুবই সহজ ডিজাইন, আর কোনো বেঁকেও যাবে না। অনেকে বলে চাদর করতে গেলে বেঁকে যাচ্ছে, যে কোনো কঠিন ডিজাইন অনেকে তুলতে পারে না, যা ফলে বেঁকে যায়। এই ডিজাইনটা তো সহজ, তো কোনো বেকার কোনো ইয়েই নেই। হ্যাঁ, এবার দেখুন আর 4টে চেন নেই, মাত্র 2-3টে চেন আছে। যখন 2-3 চেন থাকবে তখন আমাদের লাস্টে চেনের মাথায় একটা ডবল ক্রোশ করতে হবে, শুধু একটা ডবল ক্রোশ করতে হবে। হয়ে গেল এই লাইনটা। কেমন? এইভাবে প্রথম লাইনটা করতে হবে। দেখুন কিতনা আসানি না, দেখুন। এরপরে সেকেন্ড লাইনে 3টে চেন হবে, 3টে চেন মানে তো একটা ডবল ক্রোশ, জানেন, কিন্তু অন্য রং দেবো। হ্যাঁ, মানে এক একটা লাইন এক একটা রং, মানে যে কোনো টুকরো উল এই চাদরে কাজে লেগে যাবে। কেমন? অনেকে আছে টুকরো উল পরে থাকে, অনেক টুকরো কী করবেন খুঁজে পান না, তো এই চাদরটাই লাগিয়ে দেন। নানান কালার চাদর, খুব সুন্দর লাগে। দেখুন করছে আমি, দেখুন
তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ। এবার আর কোনো গুনতে হবে না। প্রথম লাইনে যে গুনছিলাম যে তিনটে চেন বাদ দিয়ে 4 নম্বর চেনের মাথায়, এখন আর গুনতে হবে না। এখন এই যে একটা যে চেন করেছিলাম না, এই যে একটা চেনের এই গ্যাপটায় 3টে ডবল ক্রুশ হবে। তিনটে ডবল ক্রুশ হবে। এবার একটা চেন হবে, একটা চেন, আবার ওই একটা চেনের গ্যাপে ওই গ্যাপটায় 3টে ডবল ক্রুশ। একটা চেন, এইভাবে একটা চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ হবে, একটা চেন। পুরো চাদরটাই একই এই ডিজাইনই, তবু আপনাদের সামনে কলিং করে দেখাচ্ছি। পুরো চাদরটাই ওই একটা চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ আর একটা চেন, আবার একটা চেনের গ্যাপে 3টে ডবল ক্রুশ, একটা চেন। এই হচ্ছে চাদরের ডিজাইনটা। হেভি সিম্পল, খুবই সিম্পল, মানে খুবই সিম্পল, আর কোনো বেঁকে যাওয়ার চান্স নেই। অনেকে বলে দিদিভাই চাদরটা বেঁকে যাচ্ছে, ওটা কি হয়, ডিজাইনটা ঠিক মতো তোমরা তুলতে পারো না। ডিজাইনের উপর ডিজাইন তুললে কোনো চাদরই বেঁকবে না, হয়তো তুলতে পারো না, কিন্তু এটা তোলারও কোনো ভয় নেই। এটা তো খুব সিম্পল, এটা ঠিক সবাই পারবে আর কি। এটা কোনো খুবই সহজ দেখিয়ে দিই ডিজাইনটা। এটা কোনো, এবার আমি অন্য রঙ দেবো, এক একটা লাইন এক একটা রঙ, কেমন? যে কোনো রঙ দেবে না, এটা নয় যে লালের সঙ্গে ঘি দিতে হবে, ঘিয়ের সঙ্গে সবুজ দিতে হবে, যা ইচ্ছা তাই রঙ দেবে। নানান কালার চাদর, মানে না মানালেও রঙ দেবে। রানীর সঙ্গে তো রানীর সঙ্গে তো কালো মানাবে না, তো কালো দিতে পারে, মানে যে কোনো দেওয়া যেতে পারে। এটাই চাদরটা খুব সুন্দর হয়েছে, নানান কালার চাদর। 3টে ডবল ক্রুশ, একটা চেন, আবার 3টে ডবল ক্রুশ। সব টুকরো উলগুলো জোগাড় করে নিন এই চাদরটা। যে কোনো ঘরের টুকরো টাকরা উলগুলো, যেগুলো এক্সট্রা উল আছে, কি করবেন ভেবে পাচ্ছে না, আসুন এই চাদরটা শুরু করুন সেই উলগুলো দিয়ে, দেখবেন কি খুব সুন্দর চাদরগুলো হবে। 3টে ডবল ক্রুশ, একটা চেন। লাস্টে 3টে চেনের মাথায় একটা ডবল ক্রুশ হবে। এই হচ্ছে চাদরের ডিজাইন, দেখুন কী সুন্দর লাগছে। এক একটা লাইন এক একটা রঙ, যে কোনো রঙ। এমন হতে পারে যে একটা রঙ দিলে সেই রঙটা কোনো চাদরে একবারে দিয়েছে না দেননি, তাও করতে পারেন। যে একবার দিলে আবার অন্য জায়গায় দিতে হবে, যেহেতু এই রঙটা দিয়েছি, তা না। একটা লাইন দিয়ে মানে হয়তো ঘি রঙটা দিলাম, হয়তো পুরো চাদরটা একটাই ঘি আর ঘি দিলাম না, তাও বাজে লাগবে না। যে কোনো রঙ দেবেন, ঘিয়ের সঙ্গে সাদা তো মানায় না, আমি ঘিয়ের সঙ্গে সাদা দিচ্ছি। এখানে সব যে কোনো রঙ দেওয়া যেতে পারে। 3টে চেন শুরুতেই, তারপর আবার একটা চেনের গ্যাপে, ওই গ্যাপে 3টে ডবল ক্রুশ। থার্ড লাইন যা হচ্ছে পুরো চাদরটা তাই একই ডিজাইন, হ্যাঁ, পুরো চাদরটা এক ডিজাইন। 3টে ডবল ক্রুশ, একটা চেন। কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চাদরটা কেমন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, চাদরটা খুবই সহজ। এটা এমন কিছু বোঝানোর তো নেই, দেখুন দেখি তো শিখতে পাচ্ছেন, তাই না? একটা চেন, আবার এবার লাস্টে 3টে চেনের মাথায় একটা ডবল ক্রুশ। আমি আর দেখাচ্ছি না, আপনারা এই একই ডিজাইন, হ্যাঁ, পুরো চাদরটাই যে কোনো রঙ দেওয়া যাবে, যে কোনো রঙ দেওয়া যাবে। আর প্রথমে 3টে চেন নিয়ে শুরু করবেন, গ্যাপ পেলে 3টে ডবল ক্রুশ, একটা চেন, 3টে ডবল ক্রুশ, একটা চেন, আবার এই দিক দিয়ে লাস্টে একটা ডবল ক্রুশ। এই হচ্ছে চাদরের ডিজাইন, এইভাবে করুন। এবার লাল দেবো, আমি আর দিচ্ছি না, আপনারা যে কোনো রঙ দিয়ে তাহলে এই চাদরটা করুন। এক একটা রঙ একটা লাইন এক একটা রঙ দেবেন।
লাল লালে আবির রঙে আকাশ হলো লাল। দেখুন কি সুন্দর লাগছে এই চাদরগুলো, যে কোনো রং দেবে না। নানা রঙের চাদর শিখিয়ে দিলাম, আপনারা তাহলে ওই চাদরটা করুন। খুবই সহজ ডিজাইন আর দেখতেও ভালো লাগে। আবার শীতও মানবে, কারণ একদম জালি জালি হয় না কেমন চাদরটা। লালে লালে আবির রঙে আকাশ হলো লাল, খেলবো হোলি রং দেব না, খেলবো হোলি রং